রহিম, এখানে পুরো 1,00,000 টাকা আছে। তুই চাইলে কিন্তু সব টাকা তোর হতে পারে। কি কইতেছেন ম্যাডাম? 1,00,000 টাকা আমি পেয়ে যাবো? ম্যাডাম কেমনি কি কিছু বুঝলাম না। হ্যাঁ, আমি যা বলছি সত্যি বলছি। এই টাকাগুলো তুই চাইলেই কিন্তু তোর হতে পারে। তার বদলে আমাকে একটা কাজ করে দিতে হবে। ম্যাডাম কাম করতে হইব, আপনি করলে তো আমি এমনি কাম করে দেবো। এর লেগে আবার টাকা দিতে হবে নাকি আমারে? ম্যাডাম কাম করবো আপনি টাকা দিবেন, আপনি আবার কারো ক্ষমতা করবেন না তো? না না ম্যাডাম, আপনি যে কাম করবেন এই কাম আমি করতে পারবো না, ভালো কাম হলে আমি করতে পারবো। আমি তোকে কোনো খুন করতে বলবো না, আমি শুধু তোকে একটা সিম্পল কাজ করতে বলবো। সিম্পল একটা কাম করে দিলে 1,00,000 টাকা দিবেন? কোন কি ম্যাডাম? ম্যাডাম আমার দুষ্টুমি করতেছেন না তো? ম্যাডাম একটা সিম্পল কামের লেগে যদি 1,00,000 টাকা পাই তাহলে তো আমার অনেক উপকার হইব। আমার তো আব্বা মা অসুস্থ, আমার সংসার চালাইতে খুব কষ্ট হয়। এই টাকাটা পাইলে আমার সংসারটা ঠিক মতো চলবো, আব্বা আমার চিকিৎসা করাইতে পারবো। ম্যাডাম কোন কি কাম করতে হবে? তোকে আমার সাথে এক রাত থাকতে হবে। আস্তাগফিরুল্লাহ। ম্যাডাম এটা কি কইতেছেন ম্যাডাম? আপনার মাথা ঠিক আছে নাকি? আরে সমস্যা কোথায়? তার বদলে তো তোকে আমি 1,00,000 টাকা দিচ্ছি, তাহলে তোর আমার সাথে এক রাত কাটাতে সমস্যা কোথায়? সি 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 ম্যাডাম, আপনি শুধু ম্যাডাম না, আমার বড় বোনের মতো ভাবতাম। আর আপনি কিনা আমার এইসব কথা কইতাছেন, আপনার কাছে মাপ চাই, দোয়া চাই, এই ধরনের কথা তো আমার সামনে বললেন না। আস্তাগফিরুল্লাহ। শোন, তোর এই ভালো মানুষের কথাবার্তা না দূরে রাখ। আর আমি তোর সাথে রাত কাটাবো সেটা তো তোর স্যার জানবে না, তাই না? তোর সমস্যা কোথায়? তার বদলে তুই টাকাও পাচ্ছিস, তোর পরিবারের সমস্যাটাও মিটে যাবে। একটা কথা কই শোনেন, আমি আমার মহাজনকে জীবনে ঠকাইতে পারবো না। আমার কাছে আমার পরিবার যেমন গুরুত্বপূর্ণ, আমার মহাজন আমার কাছে তেমন গুরুত্বপূর্ণ। আমার পরিবারের সাথে যেমন আমি কোনোদিন বেমানি করতে পারবো না, আমার মহাজনের সাথে আমি কোনোদিন বেমানি করতে পারবো না। ম্যাডাম আপনার তো আমার সাথে এইসব কথা কইেন না। শোন, তুই যদি আমার সাথে রাত না কাটাস তাহলে আমি তোকে চাকরি থেকে বের করে দেব। আমি কি বের করবো ম্যাডাম? আপনি যে মতলব লইছেন আমার এই বাসায় আমরা চাকরি করে দেবো না। আপনার কাছে হাত জোর করতেছে, আল্লাহ দোহাই লাগে, এসব কথা কইেন না। দরকার পড়লে আমি এখান থেকে আজকে চলে যেতেছি। কি তোকে আমি বলেছিলাম না ওকে লাখ টাকা কেন কোটি টাকা দিলেও ও তোমার এই সত্যে রাজি হবে না? এবার বুঝলে ওকে ভরসা করা যায়? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আমি এত চেষ্টা করলাম রহিমকে টাকা দিয়ে পটানোর জন্য, কিন্তু ওকে পারলামই না পটাতে। স্যার ম্যাডাম আপনি এগুলো কি কইতাছেন? আমি তো কিছুই বুঝতেছি না। আমি তোমাকে খুলে বলছি, আসলে হয়েছে কি, তুমি তো জানো যে আমি 3-4 দিনের জন্য ঢাকার বাইরে যাব জরুরি কাজে। এই যে তোমার ম্যাডাম বাসায় একা থাকে, তুমি তো জানো আমার মা বাবা নেই, কেউ নেই। তোমার ম্যাডাম একা থাকতে ভরসা করছিল না তোমার উপরে, যে ম্যাডাম যদি একা থাকে তুমি ওর উপরে কিভাবে কি অত্যাচার করো বা খারাপ নজর দাও। তার জন্য তোমার ম্যাডাম খুবই ভয় ছিল যে একটা পুরুষের সাথে থাকবে, বাসার মধ্যে আর কেউ নেই। এর জন্য আমাকে বলেছে যে তোমার যেতে হবে না, না হয় রহিমকে ছুটি দিয়ে দাও, না হয় আমি এখানে থাকবো না। বাট আমি ওকে বুঝিয়েছি যে রহিম ভালো একটা ছেলে, ওকে ভরসা করা যায়। ও তো আমার কথা শুনতেই রাজি না, তাই আমি ওকে পরীক্ষা করতে বলেছি। আর এই যে কি কি বুঝলে, রহিমকে ভরসা করা যায় নাকি যায় না? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। রহিম সত্যি অনেক বিশ্বস্ত। আজকে পরীক্ষা করে বুঝলাম যে ওকে আমাদের বাসায় নিশ্চিন্তে রাখতে পারি আমরা। রহিমকে ওই টাকাটা দাও। রহিম, এই টাকাটা নে। আমি জানি তোর মাটা খুবই অসুস্থ, এই টাকাটা তোর কাজে আসবে। আপনার অনেক ধন্যবাদ স্যার, আপনি আমার মনের দুঃখটা বুঝছেন। আমি না টাকা চাইছিলাম আপনার কাছে, কিন্তু লজ্জা চাইতে পারিনি। এই টাকাটা আমার অনেক বড় উপকারে লাগবে স্যার। ঠিক আছে, ঠিকঠাক মতো কাজকর্ম করিস আর তোর ম্যাডামের দিকে খেয়াল রাখিস। আমি আজকেই তো চলে যাব, চলো।